Homogenilu, here I am the Buddhism from Namshipi Morphiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Ni Tapatism Hoi, Namshipi Imar Firale. Noa live Hanat Ahasu, Azikar Ere live Hanat. Abuk Chapana Namshile, more Habibi Bini, Habib Maruk Mosangol, Sombasa Janilu, Ahia Yodik, Yadi Dik. Priya Manipuri Mata. Mini Kadin, the Krum Live Horigo, Erekotodin, Nuaraya Hutta, Madan Karlai Hanate Ahari, Santa Karlai Van, Sarasata after Bitter Buhorigo into Erekotodin, Santa Karlai Van Badia Tosu, Karigo Nuarani Salade, Madan Karlai Van, Koruri, Ehan Bad Dilebaro, Channel Korniam Pakotior. ওখানে দিক্রম না করিয়া আক্রমী লাইভ করে দিতা হাবিয়ান ইয়েও দিলে আমি হাবিয়ে দিলে ইয়ারি দিক
ঝর্ণা এসে গেছে, দীপালি এসে গেছে, ধন্যবাদ জানাই। গুড আফটারনুন দীপালি। অন আছি, ঠিক আছে। সবার খাওয়া হয়েছে? ঝর্ণা, দীপালি? লাইক ডান, হ্যাঁ ধন্যবাদ। আছি। তোমাদের খাওয়া হলো? দুপুরের খাওয়া হলো?
কোন দূরের পানা সাগরের দেওয়া কই মাঠিয়ার হাজ মরে মিনসিং বৌখানে পারার্থক পথ দিলবা
হুম, আজকে ঝিমলি, করবী, সরবরি কেউ লাইভ করেনি। রাখি এসে গেছে। রাখি, তুমি তোমার কপিরাইট ক্লেম উঠাতে পেরেছ? রাখি, শুনতে পাচ্ছ? না, তুলিনি। পারোনি নাকি? তুমি আবার ভিডিওগুলো দেখো, কপিরাইট ক্লেম কিভাবে উঠাতে হয় ভিডিওগুলো দেখো, আবার দেখো, আবার দেখে তুমি চেষ্টা করো, পারবে। শ্রাবণী এসে গেছে। হ্যাঁ, 4 নম্বর লাইক দিয়ে শ্রাবণী এসে গেছে। অনেক অনেক ভালোবাসা শ্রাবণী। হ্যাঁ, ওই রাখি কপিরাইট ক্লেম উঠাতে পারছে না, তাই ওই কথাই জিজ্ঞেস করছি। তাই বলছি আবারও তুমি দেখো শরীর কেমন। কিছুটা ভালো এখন শরীর, ভালো হচ্ছে, আস্তে আস্তে ভালো হচ্ছে। মানে এখন খাওয়ার রুচিটা এসে গেছে, খেতে পারছি যখন আস্তে আস্তে ঠিক হবে। অনেক অনেক ভালোবাসা শ্রাবণী তোমাকেও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুমি আজকে ঘুমোওনি বিকেলে? ভালো থাকো বন্ধু। হ্যাঁ, ঠিকই গো। শরীর খারাপ হলে ভালো লাগে না, মন টন কিচ্ছু ভালো লাগে না। রাখি লাইভ করে। হ্যাঁ তো, রাখি লাইভ করে, অনেক রাতেও লাইভ করে। ও, তুমি যাওনি না? রাখির সঙ্গে বন্ধু আছে তোমার? ও নাইট লাইভও করে, দিনেও করে। ওর বেশি দিন নেই, হয়ে যাবে ওর 4000। তার জন্য খুব চেষ্টা করছে। আমরা সবাই ওকে, আমি রবিবার সোমবার থাকবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কাজে যাবে। ও আচ্ছা, বলছে। মিঠুর মার কাজে যাবে না? মিঠুর কাছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ। তো সে তো যেতেই হবে।
রবিবার তো তুমি করো না, সোমবারও করবে না, না ঠিকই আছে, কিছু না। ওর রাখির সমস্যা হচ্ছে কপিরাইট ক্লেম নিয়ে, ও নাকি উঠাতে পারছে না। আমরা বুঝিয়ে বলছি কিন্তু ও পারছে না নাকি, চেষ্টা করছে, ওই আর কি জিজ্ঞেস করছিলাম। কপিরাইট ক্লেম আছে, উঠাতে পারছে না। কাছাকাছি থাকলে আমরা করে দিতাম। তাই আমি বললাম, হ্যাঁ গোপাল ভাই চলে এসেছে, লাইক ডান, ধন্যবাদ গোপাল ভাই। অন আছে, ঠিক আছে গোপাল ভাই। হ্যাঁ গো, এত দূরে থাকি, বলা ছাড়া তো উপায় নেই, কিছু করতে পারছি না। খারাপই লাগছে, ওর আর বেশি দিন নেই, হয়ে যাবে। ও খুব লাইভ করছে, নাইট লাইভ করছে, তারপরে দিনেও লাইভ করছে। আমি সব সময় পারি না যেতে, ওই একবারই যাই দিনে ওর কাছে। আজকে আমি ঝিমলিকেও লাইভে পেলাম না, তারপর করবি তো করবে না বলছিল কে ওই দিন, তারপর ওকেও পেলাম না, শ্রাবণীকে না, এই সর্বরীকে পেলাম না, সর্বরীকে লাইভে পেলাম না। আজকে তুমি করবে তো শ্রাবণী? হ্যাঁ করবো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে যাব। কাল পরশু করবে না, ঠিক আছে। ঝিমলি করেছে লাইভ, কটায় করেছে গো? আমি যে পেলাম না। আমি ওই 12:30 ওই ওই সময়ই যাই। আমি ছিলাম, তুমি ছিলে? কটায় করেছে গো? আমি যে পেলাম না আজ, খুঁজছিলাম। 12টায় গেছে ও, এই ভগবান, আমি যে পেলাম না আজ, বারবার দেখছিলাম ওকে, পাইনি গো। ওই সময় যেতে পারতাম। ও আচ্ছা, আসলে না কখনো আসে না, কখনো নিজে নিজেই চলে আসে। সর্বরীকে দেখিনি, হ্যাঁ সর্বরীকে আমি গিয়ে খুঁজেছি, ওর ঘরে গিয়ে দেখেছে, না করেনি। আর ঝিমলিকে অবশ্য আমি ঘরে যাইনি, এমনি করেছি। ও আচ্ছা, ঝিমলি করেছে, হবে, পরে দেখে দেবো। হ্যাঁ করবি তো করছে না কয়েকদিন, ও বাড়ি নেই, কাটোয়া গেছে বলছিল। আমি আগে সবসময় ভিডিও অন করে করতাম লাইভটা, এখন ভিডিওটা অফ করে করি। তো আগে যারা এসেছে, কাল একটা ছেলে এসছে অনেক দিন পর, আমাকে বলছে তোমাকে আজকাল দেখি না। হ্যাঁ, তো আগে তো তোমাকে দেখতাম,
তারপর আমি বলেছি না আজকাল ভিডিওটা অন করে করি না, আগে তো করতাম ভিডিও অন করে, আমি দুবেলায় ভিডিও অন করে করতাম। তারপর বলছে হ্যাঁ আগেই ভালো লাগতো এসে, এরকম বলছে। আসলে ভিডিওটা অন করে থাকলে ভালো লাগে দেখতে, সোজাসুজি কথা হয়, তো ওই কথা বলছে। আমি বলছি না গো, শরীরটাও ভালো না, তো ভিডিওটা অফ করেই করি। হ্যাঁ এটা ঠিক, ভিডিওটা অন করে করলে ভালো পায় সবাই, কথা বলে, মানে আলাদা একটা ভালো লাগা। কিন্তু আমি মানে আগে সবসময় করতাম ভিডিও অন করে, এখন তো এই মজাটা পেয়ে গেছি ভিডিও অফ করে করা, এখন আর করতে ইচ্ছে করে না। এই গরমের মধ্যে একটু ঠিকঠাক হয়ে বসতে হয়, ওর জন্য করি না। তো ছেলেটি কাল এসে বলছে আগের মতো করো, ভালো লাগবে, এরকম বলছে। বেরোবে না। বেবি এসে গেছে, অনেক অনেক ভালোবাসা বেবি। তোমার লাইভ শেষ হলো? অনেক অনেক ভালোবাসা বেবি তোমাকেও। শ্রাবণীকে ভালোবাসা, শুভেচ্ছা অনেক সবাইকে।
হ্যাঁ, শেষ করেই চলে এলাম তোমার কাছে। ও আচ্ছা, খাওয়া হয়েছে? দুপুরে খাওয়া? কাশির পর্ব চলছে আমাদের, একটু একটু রেশ, কাশির রেশ। হ্যাঁ, খেয়েছি। হ্যাঁ, তুমি দুপুরে করো তো, তাই জিজ্ঞেস করলাম। তাড়াতাড়ি রান্না করে নাও না? শুনছি তো, হ্যাঁ, সবারই কাশি চলছে। কমেছে এখন একটু, সবারই তো আছে। এবারে কাশি দেখলাম কমতেই চায় না। যা কষ্ট পেলাম এবার কাশিতে। রান্না সকালে হয়, ছেলে বৌমা দুইজনেই বেরিয়ে যায়, ওরা নিয়ে যায়। ও আচ্ছা, ওই হলে ভালো, সকালবেলা রান্না হয়ে গেলে তাহলে আর দুপুরের দিকে ঝামেলা থাকে না। আমি আগে সকালে রান্না করতাম, কলেজ যখন যেতাম, কারণ যাওয়ার সময় সবাই খেয়েও যাবে, নিয়েও যাবে, তো আমার ওই হতো। তো এখন তো ঘরে থাকি, তাই দুপুরে রান্না। সকালে রান্নাটা হলে ভালো, অনেকটা কাজ শেষ হয়ে যায়, এরকম লাগে। রোমা এসে গেছে, লাইকটা আন রোমা। ধন্যবাদ রোমা। কেমন আছো? আজ একটু ভালো আছি গো রোমা। তুমি নাইট লাইভ করছিলে, আমি ছিলাম তোমার কাছে। আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, মানে যখন ঘুমাই মানে ভালো করেই ঘুমাই, তখন আর শুয়ে থাকে না, কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, উঠে দেখি রোমা লাইভ করছে, তো আমি রোমার কাছে চলে গেলাম। দেখেছি, হ্যাঁ। ভালোই লাগে ওই সময়টাই, ভোরের দিকে যদি শেষ হয়ে যায় কাজগুলো, তোমার কাছে গেলাম। হ্যাঁ, আমিও ঘুমালে ভালো করেই ঘুমাই। হ্যাঁ গো মামসুন, আমার না ভীষণ ডিপ ঘুম, যখন ঘুমাই একদম এই 4 ঘন্টা 5 ঘন্টা আমি একদম কিমে কিমে হবাই আসু আজি। হ্যাঁ, দীপালি বলছে আছি। আমি সকালে গেছি রুমার কাছে। হ্যাঁ গো, আমিও তাই বলছি, সকালে গেছি, সকালে ওর কাছে গেলাম, তারপর আমাদের রাখির কাছে গেলাম। রাখিও রাতে করে তো, তো রাখির কাছে গেলাম, রুমার কাছে গেলাম, ভালো লাগে সকালের দিকে গেলে। তারপর সর্বরির জন্য ওয়েট করলাম, মিও হবাই আস গুড, একদম
মিও হবাই আছো, মিও হবাই আছো মামসুন। হ্যাঁ, রুমা লাইভ করেছে, কাল নাইট লাইভ করেছে রুমা। রুমা লাইভ করছে তো, কালকেও দেখেছি আমি। গ্যাস করলাম, হয়েছে তো। মিও হবাই আসো মানে আমিও ভালো আছি, হয়েছে তো, সুন্দর হয়েছে। আমাকে দীপালি বলছে আমিও শিখবো কিন্তু তোমার কাছে। আর তুমি যে, হ্যাঁ তুমিও যদি তিও হয়, হ্যাঁ তাহলে হয়তো আমিও মিও হ্যাঁ হবে, এটাই। হ্যাঁ, রুমার গল্পের আসর না গো, রুমার রান্নাঘর। এই যে এখানে আছে তো রুমা। রুমার রান্নাঘর। ওই রুমা দিদি করছে না, ও আচ্ছা, গল্পের আসর করছে না, না রুমার গল্পের আসরের সঙ্গে আমার বেশি যাতায়াত নেই, আমিও তো জানি না কথাটা। হ্যাঁ, আমার রান্না চ্যানেল। ও আচ্ছা, আমি অন্য আরেকজনের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওকেও দেখেছি, কিন্তু আমার খুব একটা যাতায়াত নেই। গল্পের আসর দেখেছি, ওকেও দেখেছি। রুমা বাসু, আচ্ছা হ্যাঁ আমি দেখেছি রুমা বাসুকে। বেবি আছে, ভালোবাসা দিচ্ছে অনেক। হ্যাঁ গো বেবি, ওর দুটো চ্যানেল, ও আচ্ছা, দুটো চ্যানেল রুমা বাসুর, আচ্ছা। রাখির কপিরাইট ক্লেম উঠেনি গো মামসুন, আমি বলছি তাই, তুমি আবার ভিডিওগুলো দেখো, আবার ভিডিওগুলো দেখো, দেখে আবার চেষ্টা করো, বলছি উঠেনি। যা গরম পড়েছে আমাদের এখানে, প্রচণ্ড গরম, আর এই গরমেই শরীর খারাপ হয়। এই আইডি দিয়ে রুমাকে বন্ধু করলাম, ও আচ্ছা, আর রুমার সঙ্গে বন্ধু নেই না। হ্যাঁ রুমা রান্নাঘর, রান্নাঘর হ্যাঁ, রুমাস রান্নাঘর। তোমার তো এটা মেইন আইডি না দীপালি? শ্রাবণী আছে, সাপোর্ট কমেন্ট করছে।
আমি আছি, সব শুনছি। আজকে ঘুম পায়নি তোমার? না, এটা আরেকটা, এটাতেও চ্যানেল আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে, হাত লেগে অন্য হাত লেগে অন্য বাড়ি চলে গেছিলাম। কি কি ভয়ঙ্কর মহিলা, বাবা গো, কোনো মধ্যে পালিয়ে বাঁচলাম। ও সর্বরী এসেছে। সর্বরী, আজকে তুমি লাইভ করলে না? কি করছিল মামসুন? ভয়ঙ্কর কেন? সর্বরী চলে এসেছে। রুমা দেবযানীর খবর কিছু জানো? আচ্ছা, বেবি জিজ্ঞেস করছে রুমা দেবযানী। গোপাল ভাই আছে। বলার ভাষা হারিয়ে ফেলেছি। হাসছে ম্যামজন। গোপাল ভাই আছে। আমি কালকে অন রেখে শুয়ে গেছিলাম, পরে দেখেছি তোমার লাইভ কেটে গেছে। ও আচ্ছা, কাল। ও, আমার লাইভে কথা বলছো? হ্যাঁ, কাল না ওই টপে একদম শূন্য দেখাচ্ছে, তারপর কেউ নেই দেখে কেউ কমেন্টও করছে না, তারপর আমি কেটে দিলাম। কালকে আমি অনেক আগে কেটেছি, 6টার আগেই কেটে দিয়েছি, কারণ যারা ছিল তারা তো ছিল, আর কেউ কমেন্ট করছে না, উপরে দেখছি শূন্য দেখাচ্ছে, 0। তারপরে ভাবলাম না, তারপরে দেখলাম 1-2জন আসছে, তারপরে ভাবলাম না, কেটে দিই, তারপরে কেটে দিলাম। 6টার আগেই কেটেছি গো কাল। তুমি ঘুমিয়ে গেছিলে? ও আচ্ছা। মাঝে মাঝে শূন্য দেখায় তো উপরে টপ। গোপাল ভাই আছে, রোমা আছে। আসলে ওই কমেন্ট না করলে বোধহয় শূন্য দেখায়। সর্বরী এসেছে কিন্তু কিছু বললো না কেন করেনি আজকে। আমি অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করছিলাম, সর্বরীর জন্য, সকালে। বেবি ভালোবাসা দিচ্ছে, শ্রাবণী আছে, বেবি আছে। আজ অনেক দেরিতে, আচ্ছা, ঘুম ভেঙেছে, 12টার পর কারেন্ট এলো, সেই জন্য লাইভ করিনি। ও ও আচ্ছা, আমি তাই ভাবছিলাম কি হলো। আমি তোমার ঘরে গিয়ে খুঁজে এসেছি, তারপর তোমার একটা ভিডিও দেখলাম সর্বরীর, ওই সময়টাই তোমার একটা রান্নার ভিডিও, মিষ্টি কুমড়ো ভাজা, পরোটা। ওই সময়টাই তোমার ওই ভিডিও দেখলাম।
বেবিকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আমরা ঘুরে এসেছি সর্বরী। হ্যাঁ তো, আমরা সবাই ঘুরে এসেছি ওর কাছে গিয়ে। তারপর বললাম তো, ওর লাইভ না পেয়ে একটা ভিডিও দেখলাম, পরোটা আর মিষ্টি কুমড়োর ভাজা। সুন্দর করে করেছি ভিডিওটা, ছোট্ট খাট্ট ভিডিও, সুন্দর ভিডিওটা। সুন্দর করে সাজিয়েছে, ছানা দিয়েছে, তারপরে সুজি দিয়ে একটা বানিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। আসলে এটা অনেকেরই হয়, মানে অন রেখে ঘুমিয়ে যায়, অনেকেরই হয়। রুমা বলছে কাল অন রেখে ঘুমিয়ে গেছি, তারপরে উঠে দেখি তুমি কেটে দিয়েছো। আসলে কমেন্ট না করার জন্য বোধহয়। হ্যাঁ গো, তুমি সুন্দর সাজিয়েছ, সাজানো একদম পুরোটা দেখলাম, ভালো লাগলো। তুমি দুখানা খাবে, তোমার বড় একখানা খাবে পরোটা। পুরো দেখলাম। গোপাল ভাই আছে, সব শ্রাবণী আছে, আমাদের সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে। হাসছে সর্বরী। হ্যাঁ, সুন্দর করে সাজিয়েছ। ওইটাও বলেছ যে আমি দুখানা খাবো, আমার বর একখানা খাবে। তিনখানা বানিয়েছে। দেখো কত সুন্দর করে দেখেছি, পুরোটা দেখেছি। ছোট্ট তো ভিডিওটা, ভালো লাগলো। আমাদের মামসুন আছে, মামসুন হাত দেখাচ্ছে। হ্যাঁ, বরকে একটা পরোটা দিয়েছি, এত বরকে একটা দিয়েছো, আর তুমি খেয়েছো দুটো। আমিও দেখলাম পরোটা কুমড়ো তরকারি দারুণ হয়েছে। হ্যাঁ গো, খুব স্বাদ হবে এরকম লাগছিল। কাছাকাছি থাকলে টুক করে গিয়ে খেয়ে আসতাম তোমার কাছে। রুমা আছে। হাসছে সর্বরী। হ্যাঁ তো, টুক করে গিয়ে খেয়ে আসতাম। কই দাও, আমাদের পরোটা দাও বলে। ও রসগোল্লা দিদি ভাই, হ্যাঁ রসগোল্লা দিদি ভাইও আছে, সব শুনছে। আরে ও শর্মাজি,
হ্যাঁ, শর্মা যে আজকে পরোটা খেয়েছে বলবে না আর। পরোটা, মিষ্টি কুমড় ভাজা, সুজি দিয়ে মিষ্টি বানিয়েছে, কত কিছু করেছে। এই তো ম্যাম, হ্যাঁ তো আছে, মামসন আছে, কখন থেকে এসেছে, মাঝখানে কারো ঘরেও গিয়ে এসছে, পালিয়ে এসছে। কেমন আছো গো? অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, মামসনকে। আরে ভাই, মামসুন তো, হ্যাঁ ও, মামসুনকে দেখে নি। এই তো মামসুন আছে। আমি আজ সময় মতো চলে এসেছি। আচ্ছা, পিয়ালি বন্ধু এসে গেছে। আজ গরম জমজমাট এখন। পিয়ালি বন্ধু আছে, শ্রাবণী আছে, সর্বরী আছে, মামসুন আছে, একদম সবাই আছে। লাইক ডান, ভালো আছি গো ম্যাম। হ্যাঁ, আজকে আমাদের সর্বরীর পরোঠার চর্চা চলছে, পরোঠার মিষ্টি কুমড়ো ভাজার চর্চা। আমি বলছি কাছাকাছি থাকলে টুক করে গিয়ে খেয়ে আসতাম। যা সুন্দর করে বানিয়েছে মিষ্টি কুমড়ো ভাজাতে, ওই বাটারও দিয়েছে, বাদাম দিয়েছে, আদা বাটা দিয়েছে, তংগ্রাম জয়প্রকাশ সেড হাই। হাই, থ্যাংক ইউ ফর জয়নিং মি। আমি তোমাকে আমরা সবাই সবাইকে ওই যে কত ভালোবাসা দিচ্ছি। এই যে বেবি আমাদের সবাইকেই ভালোবাসা দিচ্ছে, সবাইকে ভালোবাসা দিচ্ছে। আমারও তো খুব মনে হয় এই কথাটা। কোন কথাটা গো পিয়ালি? কাছাকাছি থাকলে ওই কথাটা পিয়ালি দি বলে অনেক ভালোবাসা দিচ্ছে আমাদের সর্বরী। কাছাকাছি থাকলে টুক করে খেয়ে আসার কথা। সর্বরীর হাতে রান্না খাওয়া, হ্যাঁ।
পিয়ালি বন্ধু সবাইকে ভালোবাসা দিচ্ছে। সর্বরী বলছে একদিন সবাই মিলে চলে এসো আমার বাড়ি। হ্যাঁ সত্যি যাবো। হাওড়া, চলো হাওড়া। ঝুনু বন্ধু এসে গেছে 10 লাইক দিয়ে। শ্রাবণী, সুনিতা, রুমা, ফিরাল সবাইকে। ফিরাল নামটা শুনলে আমার খুব হাসি পায়। আমাকে ঘরেও ডাকে তো ফিরাল বলে। শ্রাবণী, সুনিতা, রুমা, ফিরাল সবাইকে ভালোবাসা পিয়ালি বন্ধু। মেঘবালিকা ঝুনুদি বলে ভালোবাসা দিচ্ছে। ঝুনুদি আছে, সাপোর্ট কমেন্ট করছে। মেঘবালিকা সবাইকে ভালোবাসা দিচ্ছে। মামসুন রে, বলো গো। মেঘবালিকা বলছে লাঞ্চ করলে? ঝুনুদি লাঞ্চ করলে জিজ্ঞেস করছি। শ্রাবণী আছে। অল কমপ্লিট। হ্যাঁ ভেরি গুড। এদিকে ঝুনু বলছে অল কমপ্লিট, মামসুন বলছে ভেরি গুড, ভেরি ভেরি গুড। হ্যাঁ ঝুনুদি বলে রুমা ভালোবাসা দিচ্ছে। ও ফিরাল বন্ধু, তুমি কি নিয়ে রবীন্দ্রভারতী থেকে এমএ করেছিলে বলো? হ্যাঁ গো, আমি না কাল বলতে শুরু করেছিলাম, তারপরে কি হলো, তুমি চলে গেলে রুটি করতে। তারপর ভাবলাম তুমি চলে আসলে আমি আবার বলবো। তারপর আমি ঘুমিয়ে গেছি। অন রেখে, মোবাইল অন রেখে আমি ঘুমিয়ে গেছি। সেই যে ঘুমিয়েছি, উঠতে উঠতে আমার 3টে, 3:30 বাজে। তুমি তো কেটে দিয়েছো। আমার পাশের বাড়িতে ঘর বানাচ্ছে, যা শব্দ, কে 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 আওয়াজ, ভীষণ শব্দ। আমি না রবীন্দ্রভারতীতে আমার সাবজেক্ট মানে পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি পড়েছি, আর হিস্ট্রি দুটোতে করেছি আমি এমএ, পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি রবীন্দ্রভারতীতে। গান করিনি কোথা ওইখানে, গানটা আমি পড়ে করেছি এখানে এসে।
আর রবীন্দ্রসঙ্গীত বলে আমি শিখিনি। রবীন্দ্রসঙ্গীতটা এমনি আমাদের শুনে শুনে শেখা। আমার মা করতেন ছোটোবেলায়, বাবা করতেন। তো বাবা মার থেকে শুনে শুনে শেখা। তারপর ওই রবীন্দ্র জয়ন্তী হতো স্কুলে, তখন শেখা, ওইভাবে শিখেছি রবীন্দ্রসঙ্গীত। আর পরে হ্যাঁ এসছে, হ্যাঁ, বাহ, ভালোই তো, সমান সমান হলো। হ্যাঁ, আমি ওই দুটোতে করেছি, রবীন্দ্রভারতীতে। তারপর ক্লাসিক্যালটা শিখেছি এখানে। Homogeneity খুঁড়ি হিমাংশু, হাই হবায়াথাইস, আমার হিস্ট্রিতে এনে। ও আচ্ছা, দীপালি বলছে। খুরি কালিতে চেইলেতা খুরাবাरो অর্পিতা ತಾನು ಸಿಲಗ ಮೀನಾ ಅವಸುಗ মোটা গাড়িগো মাটিক জুত নিয়ে থানতে নাও গেলুগা তানো যোগী গেলাগা লাগা। আচ্ছা, তোমার গান শুনে আমার মনে হতো কলকাতার ছোঁয়া আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হয়তো ওইভাবে শেখা। রবীন্দ্রসঙ্গীতটা আমি ওইভাবে শিখেছি, শুনে শুনে শিখেছি। ধরো ওই যে বললাম, মা গাইতেন, বাবা গাইতেন, তারপর ওই স্কুলে শেখাতেন। স্কুলে ওই রবীন্দ্র জয়ন্তী হতো, তখন আমার মনে আছে ছোটোবেলায় কবিতা আবৃত্তি করতাম, বিপদে মোরে রক্ষা করো এ নয় মোর প্রার্থনা, এগুলো আর কি। ওইটা ওই রবীন্দ্র জয়ন্তী হিসাবে। হ্যাঁ, বাংলা পলিটিক্যাল সায়েন্স বিয়েতে ছিল। ও, দীপালি বলছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তারপর কলকাতা ছিলাম, তো ওখানে গান করতাম। ওইখানে গিয়ে শিখিনি কিছু, আমি পড়তে গেছি, পড়াশোনা করে এসেছি, গান কিছু করিনি এখানে। আমি এখন এখন ভাবি যে এতদিন কলকাতা ছিলাম, কেন গানটা শিখলাম না এখানে গিয়ে। এখন তখনও তো বুঝিনি, তখন পড়াশোনা নিয়ে ওই থাকতাম, ওই পড়াশোনাটাই করে চলে এসছি আর কি। তো গানটাও শিখতে পারতাম সঙ্গে সঙ্গে, অত বুঝিনি গো তখন। পরে বুদ্ধি হয়েছে আর কি, পরে ভাবছি এরাম আমি এতদিন এখানে ছিলাম, আমি তো গানটাও করতে পারতাম। তারপরে এসে আমি গান কোর্সটা করেছি আর কি। আর গান তো এমনি ছোটোবেলা থেকেই শুনে শুনে শেখা, পরে এসে আমি গানের কোর্স করেছি, ক্লাসিক্যাল কোর্স, ওই আর কি।
বেবি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে। তোমাকে অনেক ভালোবাসা বেবি। রাখি আছে, রাখি আছে। মোবাইল নিয়ে চলে এসো রাখি, তোমার ওইটা ভালো করে দিই আমরা। তোমার কপিরাইট ক্লেম উঠিয়ে দিই। মামসুনের কাছে যাও, নাহলে আমার কাছে এসো। দীপালিও তো পারবে ওঠাতে। সর্বরী হাসছে। সত্যি গো, আমরা এত দূরে দূরে থাকি, সর্বরী ভালোবাসা দিচ্ছে। এই যে রাখির জন্য খারাপ লাগছে, ওর চিন্তা হচ্ছে, ও কপিরাইট ক্লেম উঠাতে পারছে না। আজকে তুমি কি রান্না করলে রাখি? রাখির ঘরে অনেক ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স একদিন তুলছে লাইভ করতে গিয়ে আমি দেখেছি, যা ফ্রেশ ঢ্যাঁড়স। আমার কপিরাইট থাকলে ভিডিও দিতাম, এখন নেই। হ্যাঁ হ্যাঁ গো দীপালি, আমিও উঠাতে পেরেছি। খুড়ি শিবসাগরে মাটি ডাঙর ফ্লাড আছে হাইয়ে, ওখান মানে ও এরিয়াও তা ফ্লাডের এরিয়া না গই, মানে ওরে নাগাল্যান্ডের পানি আহিয়া একদম অবস্থা শাক্তি রে, মন দুঃখ লাগে দেহিয়া। ও খুড়ি হার পেইলে, হায় হায়, ও তো ফ্লাড এফেক্টেড এরিয়া না গই, ওখানেতে তানু মানে হারেই না পাছি কুম্বাগা পানি আহিল, তানু মানে প্রিপেয়ার্ডেই না গই আর কি। বুড়ুমুখ পানি আহেছে একদম অবস্থা শাক্তি। মি চেইলু মানু গাছ গাছে বহিয়া আছে, হাই একদম শাক্তি অবস্থা, এমন দুঃখ লাগেছে দেহিয়া। সৌদু গলো বাপকা গো, না এমন দুঃখ লাগেছে। স্টুডিও ক্রম, হ্যাঁ দুটোতেই উঠানো যায়। হ্যাঁ গো, আমি স্টুডিওতে উঠিয়েছি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে উঠিয়েছি। ভাজা, আচ্ছা কলমি শাক ভাজা, উচ্ছে আলু তরকারি, মাছের ঝোল, আচ্ছা যা সুন্দর সুন্দর রান্না। চলো আমরা যাই, রাখির ঘরে যাই খেতে। কলকাতায় কত বছর ছিলে? কলকাতায় আমি অনেক বছর ছিলাম। কলকাতায় ধরো 5 বছর, কারণ আমি প্রথম এমএটা করে তারপরে আমি আবার সেকেন্ড এমএটা করেছি, দুবার এমএ করেছি, যে তার জন্য অনেক বছর ছিলাম এখানে, 5 বছর প্রায় ছিলাম।
দড়ি ছাড়া হেরে গরু খেপিও না, সেটাই। আচ্ছা, হাই। কোথার থেকে দেখছো? দড়ি ছাড়া এড়ে গরু। কলকাতা আমি বেলঘরিয়াতে ছিলাম অনেক দিন। চলে এসো গঙ্গাসাগর মেলাতে। হ্যাঁ গো, যেতে ইচ্ছে করে, কিন্তু যাওয়াই হয় না। ঝুনু বলছে আছি। গঙ্গাসাগর মেলাতে আসো। গঙ্গাসাগর মেলার কথা শুনেছি, কিন্তু দেখিনি কোনোদিন। ঝুনু আছে, বেবি আছে, রাত্রি আছে, পিয়ালি বন্ধু আছে, সবাই আছে। ঝুনুদি, আচ্ছা, ঝুনুদিকে চেনে, ঝুনুদিকে প্রণাম দিচ্ছে গো। দড়ি ছাড়া এরে গুরু খেপিও না। আচ্ছা, ঝুনুদিকে চেনে। ঝুনু বন্ধু তোমাকে প্রণাম করছে গো। আমারও কখনো যাওয়া হয়নি গঙ্গাসাগর। হ্যাঁ গো, গঙ্গাসাগরের মেলা শুনেছি, কিন্তু যাওয়া হয়নি কখনো। ঘুরতে ইচ্ছে করে, কিন্তু এখন চট করে বেরোনো, শরীর খারাপ হয়ে যায়, সমস্যা। আমি ওই ধরো নভেম্বরে কলকাতা গেছি। আবার নভেম্বরে কলকাতা গেছি মানে নবদ্বীপ গেছি। কলকাতা হয়ে নবদ্বীপ। নবদ্বীপ আমি কয়েকদিন ছিলাম, ওই 4-5 দিন ছিলাম ওখানে নভেম্বরে। তারপর আমি একবার বিয়ে করেছি, আর একবার করার ইচ্ছা আছে, কিন্তু হচ্ছে না। ওফ বাবা, অনেক ধৈর্য আছে গো। একবার বিয়ে করে মানুষ ভয়ে পালায়, ও আরেকবারও করবে, হচ্ছে না। না হয় ভালো, খুব বড় মেলা, অনেক দূর থেকে লোকজন আসে। হ্যাঁ গো, গঙ্গাসাগরের মেলা তো অনেক বড় মেলা, আমরা তো কত পড়েছি এর উপর। পিয়ালি বন্ধু আসছে, হ্যাঁ, আমি তাই বলছি, একবার বিয়ে করেই সহ্য করতে পারে না লোকে, আবার দুবার বিয়ে। হ্যাঁ, না হয় ভালো বলছি ওকে, ভগবানের আশীর্বাদ, ও করতে পারছে না। বেবি মুখার্জি, আচ্ছা, বেবি তুমি ওই আইডি নিয়েও এসছো। 11 লাইক। ভালো বলেছি না পিয়ালি বন্ধু? মাথা খারাপ, দুবার বিয়ে করতে চাইছে। দামা ও আচ্ছা, রাখিকে বন্ধু করলাম।
হুম। রাখি শুনছো, তোমাকে বন্ধু করেছে বেবি মুখার্জি। পিয়ালি বলছে একদম। হুম। আসি, ভালো থেকো। হ্যাঁ গো দীপালি, তুমিও ভালো থাকবে, টাটা। টাটা দীপালি, ভালো থেকো। ঝুনুদি আমায় ভুলে গেছে, তাই আমার বিয়েতে ঝুনুদিকে নিমন্ত্রণ করব না, তোমাদের সকলকে নিমন্ত্রণ করব। এইটা বের করে নিলাম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি নাম গো দড়ি ছাড়া? বন্ধু ব্যাক করে দেবো, হ্যাঁ রাখি বলছে, ভালো হয়েছে তুমি শুনেছ। সরবরি আছে, সরবরি হাসছে, সবাইকে নেমন্তন্ন করছে এই দড়ি ছাড়া 2 নম্বর বিয়ের জন্য। ঝুনু বন্ধু পাত্তা দিচ্ছে না বলে, করছে না বলে। দিদিভাই ভালো থেকো। হ্যাঁ গো রাখি, তুমিও ভালো থেকো। আর ভালো খবর শোনাও, তোমার 4000 ঘন্টা পূর্ণ হওয়ার খবর শোনাও। আর কপিরাইট তোলার চেষ্টা করো। ঝুনুদি জিমিকে ধরেছে। ঠিকই, ঝুনুদির জিমিকে নিমন্ত্রণ করব। সরবরি আছে, গোপাল ভাই আছে, মেঘ বালিকা আছে, মেঘ বালিকা, এতক্ষণ তুমি কোথায় ছিলে? ঘুম পেয়ে গেছিল তোমার? কি নিয়ে এলে এটা? কি ইমোজি এটা? বড় শান্তশিষ্ট ইমোজি। সরবরি ভালোবাসা দিচ্ছে। মেঘবালিকা, বাহ, সুন্দর সুন্দর ইমোজি নিয়ে আসছে।
ওরে বাবা, সে সর্বরীও নিয়ে এসেছে অনেকগুলো, শান্ত শিষ্ট। সর্বরীর এই এটা খুব ভালো লাগে আমার, আইডিটা ইয়েলো কালারের, খুব ভালো লাগে। পিয়ালি বন্ধু আছে, মেঘবালিকা আছে, বেবি আছে, গোপাল ভাই আছে। গোপাল ভাই টাটা, ভালো থেকো গোপাল ভাই। সর্বরী আছে,
মা আমিও আহিলো। আচ্ছা, হাই মা। পিয়ালি বন্ধু আছে, প্রচণ্ড গরম এখানে। रायगेलीगा, अच्छा है, हाय हाय रायगेलीगा। বেবি আছে, ঝুড়ু আছে। হ্যাঁ গো বেবি, ভালো থেকো, তুমিও ভালো থাকবে, ভালো থেকো, বাই বাই। ঝর্ণা আছে, ঝর্ণা বলছে খুব ভালো, ভেরি নাইস, গুড। হ্যাঁ হ্যাঁ, এ পেতেও সাদে গরম ইমে মাতেরি। হ্যাঁ, ঝর্ণা বিউটিফুল বলছে, গুড বলছে, গুড বলছে। হ্যাঁ ঝর্ণা, ভালো লাগলো তুমি আছো, তুমি অন আছো বলছো। সরবরি আছে, অনেক অনেক ভালোবাসা সরবরি। হুম,
পিয়ালি বন্ধু বলছি অন আছি, আছি আছি, ঠিক আছে। পিয়ালি বন্ধু আছে। আমি বেলঘড়িয়া ছিলাম গো পিয়ালি বন্ধু, বেলঘড়িয়াতে ছিলাম, ডানলাপের কাছে। এই পারে ছিলাম, ওই পারে না, বেলঘড়িয়া। ডানলাপ একদম হেঁটে যাওয়া যেত আমি যেখানে থাকতাম ওইখান থেকে। বেলঘড়িয়াটা চেনো বোধহয় তুমি পিয়ালি বন্ধু? আমি তো ও হ্যাঁ, তো হ্যাঁ পলতায় থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কেন যেন মনে হচ্ছে তুমি যেমন ওইখানেই কাছাকাছি থাকো এরকম মনে হচ্ছিল আর কি। গড়িয়াহাট ওই রকম জায়গা আছে, ওইরকম লাগছে আর কি। হ্যাঁ, পলতা 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 বুঝতে। আর বেলঘড়িয়াতে ছিলাম অনেক দিন, ওই 5 বছরই ওখানে ছিলাম বেলঘড়িয়াতে। পলতা নাম শুনেছি, যাইনি কোনোদিন। কত দূর মেইন কলকাতা থেকে পলতা? সরবরি আছে। ব্যারাকপুরের পরে, ও আচ্ছা আচ্ছা, ব্যারাকপুরের পরে স্টপেজ, ও আচ্ছা। ভালো লাগে আমার কলকাতার স্মৃতি, কলকাতার কথা। থাকতাম ওইখানে, চলে এসেছি পরে, তারপরে এখানে এসে বিয়ে হয়ে গেছে আমার এদিকে আসাম। এখান থেকে এসে শিলং থেকেছি 1 বছর, ওখানে আমি বিএড করেছি শিলং। তারপরেও শিলং থাকাকালীন আমার এই আসামে বিয়ে। সর্বরিকে অনেক অনেক ভালোবাসা। এখন এখান থেকে বেলঘড়িয়া 6টা স্টপেজ, ও আচ্ছা আচ্ছা, 6টা স্টপেজ।
হ্যাঁ 25 মিনিটস লাগে। আচ্ছা। বেলঘরিয়া এখন হোস্টেলের জন্য বিখ্যাত। ও আচ্ছা। হ্যাঁ, আমরা মেস করে থাকতাম গো বাড়িতে। আমি হোস্টেলে যাইনি, হোস্টেলে যাইনি ইচ্ছে করেই, কারণ খুব পার্টি করতে হয় হোস্টেলে থাকলে। তো আমি দিই, মামসুন বলছে আমি দিই। হ্যাঁ, তারপরে আমি ওই মেসে করেই থাকতাম। আমরা 4-5 জন একসঙ্গে ঘর ভাড়া করে মাসি আসতো, রান্না করে দিয়ে যেত, ওইভাবে থাকতাম বেলঘরিয়াতে। আমি নেই, মামসুন নেই। হ্যাঁ, আমরা ওই পিয়ালি বন্ধু আর আমি কলকাতার গল্প করছি। যে বাড়িতে থাকতাম অনেক দিন, বিয়ের পর আমি মেয়েকে নিয়ে গেছি ওদের বাড়িতে। মাসিমা আমাকে ভীষণ আদর করতেন। আমি যখন আমার বিয়ের পর মাসিমা নেই তখন আমি গেছি। দাদা আর মিঠু বলে ভাই, ওরা আছে। তো খুব খুশি, অনেক দিন পরে দেখে ওরাও খুশি, আমিও খুশি। গেছি বিয়ের পর। হ্যাঁ, পুরোনো দিনের গল্প ভীষণ ভালো লাগে গো, ওই দিনগুলোর কথা ভাবলে। তো ভালো লাগে, ওর জন্য মানে আমার একটা আলাদা একটা টান ওই দিকের লোকের প্রতি। ওই দিনগুলো তো একেবারেই আলাদা, পড়াশোনার করার দিন, সবাই একসঙ্গে থাকতাম, একই বয়সের মেয়েরা, বাজার করতে যাওয়া, সমস্ত কিছু একটা আলাদা একটা জীবন। পড়াশোনা তো ছিল, দায়িত্ব ছিল, দায়িত্বের সঙ্গে ওই সবুজ ছিল আর কি। আমার সঙ্গে একটি মেয়ে ছিল, খুব ভালো নাচ করতো, রবীন্দ্র নৃত্য, আর আবৃত্তি করতো খুব ভালো, সুতপা বলে। ওরে বাবা, আবৃত্তি করতো, আমি রবীন্দ্রসঙ্গীত করতাম, এরকম খুব মজা হতো, সবাই মিলে থাকতাম। সেই তো, হ্যাঁ। দি টাটা, ঠিক আছে গো সর্বরি, অনেক অনেক ভালোবাসা তোমাকে, ভালো থেকো। ও আবৃত্তি করতো, আমি গান করতাম, খুব ভালো লাগতো, আমরা একসঙ্গে থাকতাম। দাঁড়াও শর্মাজি, দাঁড়াও, আমিও আসছি। হ্যাঁ গো, আমিও আসছি। এখন তো আমাদের শ্রাবণী করবে এখন।
শ্রাবণী লাইভ করবে। শ্রাবণী নাকি কাল পরশু করবে না, ওই মিঠুর কাছে যাবে। একসঙ্গে হাত ধরে যাই চলো। হ্যাঁ গো, একসঙ্গে হাত ধরে চলো যাই। শ্রাবণী দিদি ভাই চলো একসঙ্গে হাত ধরে যাই। সানডে তো করে না, আর সোমবারও করবে না, ওই মিঠুর বাড়িতে যেতে, মানে মায়ের কাজের জন্য 2 দিন করবে না বলেছে আজকে, রবি সোম। মেঘবালিকা হাসছে। আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ ওইখানে যেতে হবে বলছিল। জয়নগর বাড়ি বলছে, মিঠুর বাড়ি। ওই ওই গল্প করছিলাম, জয়নগর। হ্যাঁ, এইবার পালাই আমি, ঠিক আছে, বাই বাই, বাই বাই, পালাই পালাই। Hobaya Thais. Hi, Mamsun, Kiu Hobaya Thais. Hobaya Thais, Mamsun. ঝুনু আছে। হ্যাঁ, আবকচা বানানুংসি মামসুনরি। আবকচা বানানুংসি মানে অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমি একটা চোখ বুঝে আমি অনাছি, একটা চোখ বুঝে থাকি। হ্যাঁ, ঘুমাও ঘুমাও।
mà hàng cá ba đó không bị tung này hai đây hai điểm nó có thể जाना है का ừ?
হ্যাঁ গো ঝুনু বন্ধু, টাটা, ভালো থেকো, খুব ভালো থাকবে।
পেয়ারে বন্ধু আছে, ও নিতাই ভাই, আচ্ছা নিতাই ভাই এসছে। ওই যে আগো আহেদি করতে kungo ako kungo bilang ko rin dito tanang una ano probal pa
আমি আজকে শেষ করছি এখানে।